মাওলায়াত, সে ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যাবে। তো ওলি আল্লাহ হইতে গেলে তো ইবাদত বন্দেগী করুন লাগবো নাকি? নাকি গেলে বাদ দিয়ে না? তাই ফকির সাহেব, আমি আপনারে ইবাদত করতে কমুজে এই সাহস আমার নাই। কারণ আমি চাইরানার মোল্লা, 1500 টাকা বেতনে আমি হইলো ইমামতি করি। আল্লাহ বলছে আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি মিন্নি। ফকির হলো আমি আল্লাহর ভেদ, আর আল্লাহ হইল স্বয়ং ফকিরের। এটা কি 4 টাকানি কথা না? তাহলে সেই ফকিরে আমি কমু যে আপনি ইবাদত করেন, আপনি আকাম কুকাম বাদ দেন, এটা আমার বেদবিব না? আমার বেদিব আমি এই গিলে কইতে পারুম না। না, আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে গেছি যে দেশের ফকির বাদ পায় না, আবার অন্য জায়গার ফকির এসে জায়গা দখল করে। এই মঞ্চে গান গেয়ে জনম বইরে ভিক্ষা করলাম আমি, টাঙ্গাইল থেকে এসে আমার আগে ভিক্ষা নেমে গেছে। আমি একটা ফেসে বইরে গেছি না বাবা, তাও ভিক্ষা করলাম। আর রসুলের হাদিস কইয়া দেন দেন তামসাটা দেন, ভিক্ষা করবো এই জায়গায় রসুলের হাদিস লাগবো তার। তারপরে হে কি করবো আমি জানি না। ওই যে রসুল কইছে যার হাত বড়, যার হাত লম্বা সে হইল জান্নাতি। কিসের হাত? দানের হাত। আমার একটা কথা মনে পড়ছে বাবা, রসুল মসজিদে বসা, সাহাবারা বসা, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, হে আমার সাহাবারা, তোমরা কি নিজের সম্পদকে বেশি ভালোবাসো না ওয়ারিসি সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজের সম্পদকে বেশি ভালোবাসি। কয় তাহলে নিজের সম্পদ কি তা কি জানো? কয় আমরা যা কিনছি। কয় না, এগুলা তোমাদের নিজের সম্পদ না। কয় নিজের সম্পদ কোনটা? রসুল বলল, যা কিছু 2 হাত দিয়া সৎ কাজে ব্যয় করে গেলা, দান খয়রাত করে গেলা, এটা হলো তোমার নিজের সম্পদ, এটার ভাগিদার কেউ হবে না। যেগুলা গচ্ছিত রাইখে গেলা, এটা সবাই ওয়ারিসি সম্পদ, এটা ছেলে মেয়েরা খাইবো, জবাব দিবা তুমি। তাই যদি তোমরা জান্নাত চাও, যদি আল্লাহর মেহমান হতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে নিজের সম্পদ করো, বেশি বেশি করে দান খয়রাত করো। এটাও রসুলের হাদিস। আমি তো জনমরে ভিক্ষা করে অভ্যাসী, তো এই টাঙ্গাইল থেকে এসে ভিক্ষা করে টাকা লয়ে যায়, আর আমি যদি ভিক্ষায় কম পাই তাহলে আমার অপমান হয় না? আপনারা ভিক্ষা দিবেন 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারেন দিবেন। আমি দরবার কমিটিতে যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই যে আমার এই মঞ্চে আপনারা একটু আসেন, আইসে একটু আপনারা আমার মা বোন গো কাছে, আমার বাবা গো কাছে যান, এরা দিব। আমি পরিশেষে দেখুম যে টাঙ্গাইলের লোক ভিক্ষা বেশি পাইল না মানিকগঞ্জের লোক ভিক্ষা বেশি পাইল। আপনারা একটু আসেন। কই আপনারা? এই দরবারের ভক্তরা কারা, যারা এই যে এই গামছা টামছা লয়ে কালেকশন করে, একটু আসেন। আসেন আসেন, আপনারা যান, তাড়াতাড়ি যান, আমরা তো গান গামো, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনারা যদি পিছিয়ে পড়ে লোক কম যান, তাহলে কিন্তু টাকা কম পাইলে অপমান আমি অমু, সেই অপমান আমি নিব না, আপনাকে গাড়ি দিয়ে দিয়েছে। আর যাইবেন, আমি দেখতেছি ওই যে দিছে এক বাবাজি, যে আমার এখানে এই বুরহান 100 টাকা দিছে, আমার ভক্ত ছেলে। আমার আর এক ভক্ত ছেলে আয়ুব, সেও 100 টাকা দিছে, আমি 400 দিতেছি বাঙ্গাই লই। আমার আর এক ভক্ত ছেলে আরো 100 টাকা দিছে, আর রাশেদ। হালাল হারাম মাত্র মোবা হস্ত সরা জেনে নিবা, হালাল হারাম মাত্র মোবা হস্ত সরা জেনে নিবা।
হালাল হারাম মাকরুমবা অষ্ট সদা জেনে নিবা হালাল হারাম মাকরুমবা আরে নামা দিলে সাজা পাবা নামা দিলে সাজা পাবা আসর বিধান রোজার করো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা করো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখে ইতি মানিকগঞ্জ রাখতে স্মৃতি এই মানিকগঞ্জ রাখতে স্মৃতি আবুলের এই গান রোজা করো মুমিন মুসলমান